হাই বন্ধুরা, আজকের এই গল্পটা বলতে গিয়ে সত্যি একটু মনটা ভারাক্রান্ত। কারণ কয়েকদিন ধরেই আমি এই তিরুপতিতে ঘোরাঘুরি করছিলাম। তা তিরুপতি এসে এখান থেকে আবার আমরা মল্লিকার্জুনও গেছিলাম। সেই ভিডিও আপনাদের সামনে চলে এসছে, এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও তিরুপতির সাইট সিন, তিরুপতিও দিয়ে কোন হোটেলে ছিলাম ও এখানে কার গাড়ি দিয়ে আমরা ঘুরলাম, সেই সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এর আগের ভিডিওতে দেখেছিলেন শ্রীকালাহস্তি। হ্যাঁ, শ্রীকালাহস্তি মন্দিরটি ঘুরে খুবই সুন্দর লাগলো জায়গাটা। আর এখান থেকেই আমরা এবার আজকে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। কোন ট্রেনে ফিরবো সেটাও আপনাদের থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। আর সত্যি কথা বলতে গেলে তিরুপতি শহরটাকে একটা আলাদাই কিন্তু সৌন্দর্য এখানে বিরাজ করে। তো চলুন, কোন ট্রেনে আসলাম, ট্রেনের পরিষেবাই বা কিরম, সেই নিয়েই আজকের এই ভিডিওটি। চলুন বন্ধুরা, আজকে আমরা রেনিগুন্ডা মানে তিরুপতি ভ্রমণের শেষ পর্বে এসে দাঁড়িয়েছি। আর এই শেষ পর্বে আজকে আমরা কোন ট্রেন থেকে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে, সেই ট্রেনের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সত্যি খুব ভালো লাগলো এই ট্যুরটা করে। অনেকেই অনেক কথা বলে, খাওয়ার প্রবলেম, আমাদের তো কোনো প্রবলেম হয়নি, আমরা যা চেয়েছি তাই পেয়েছি। বিশেষ করে এখানকার খাবারও খেয়ে খুব ভালো লেগেছে, খারাপ লাগছে ঝরে যেতে। সত্যি একটা আলাদা ফিলিংস হচ্ছিলো। কটা দিন ছিলাম আমরা। আজকে 1246 দুরন্ত এক্সপ্রেসে করে আবার রিটার্ন যাচ্ছি। 5 নম্বর প্ল্যাটফর্ম এটা, যেটা এসএমবিটি থেকে আসছে। যেই ট্রেনটা আমরা এসেছিলাম, রেনিগুন্ডায় নেমেছিলাম, সেই ট্রেনেই আমরা ফিরছি আবার। চলুন আপনাদের দেখাবো এই ট্রেনের জার্নিও, এই পরিষেবা। আর সত্যি খুব ভালো কাটলো কটা দিন। যে হোটেলটা ছিলাম, হোটেলটা অসাধারণ। আমি হোটেলের নাম্বার আপনাদের ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো বা স্ক্রিনেও দেখে নিতে পারেন। খুব ভালো হোটেল, যাদের মোটামুটি থাকবেন ভাবছেন তারা যেতে পারেন। এছাড়াও প্রচুর হোটেল আছে, অনায়াসে নেমে রেনিগুন্ডায় আপনারা হোটেল পেয়ে যেতে পারেন। তিরুপতি যাওয়ার জন্য সবথেকে বেস্ট জায়গা হচ্ছে এই রেনিগুন্ডা। এই আমাদের ট্রেন চলে এসছে 12246 এসএমবিটি দুরন্ত। আর এই ইঞ্জিন ওয়েভ 7 আমাদের আজকের এই যাত্রা। এসএমবিটি দুরন্তর এটা তার দ্বিতীয় স্টপেজ রেনিগুন্ডা, এরপরেই বিজয়ওয়াড়া। আমাদের H1 আমার জীবনে ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাস এসিতে। চলুন দেখাই। ফার্স্ট টাইম ঢোকো তুমি ঢোকো। আমাদের কেবিন পেয়ে গেছি। চলুন আগের জিনিসপত্র রাখি, তারপর বলছি। জীবনে একটা স্বপ্ন সফল হলো আজকে, ফার্স্ট ক্লাস এসিতে করে যাচ্ছি, আবার এইরকম কেবিনও পেয়েছি। বাহ! আমাদের বগি নাম্বার H1, তা আমরা একটা কেবিন পেয়েছি। কেবিনের মধ্যে চলে গেছে, আমি পরে উঠে আপনাদের কেবিন দেখাচ্ছি। টোটাল তিরুপতির ট্যুর কিন্তু খুব সুন্দর হয়েছে।
সত্যি তিরুপতি বালাজি আমাদের সহায় ছিল, খুব সুন্দরভাবে আমরা ঘুরেছি। এমনকি মল্লিকার্জুনেও গেছিলাম, সেখানেও খুব সুন্দরভাবে ঘুরেছি, আমরা খুব ভালোভাবে ঘুরেছি। চলুন এবার আমরা বাড়ি পৌঁছানোর পালা। 12246 দুরন্ত SMBT করে আমরা বাড়ি ফিরব। এর কোচ কম্বিনেশন এবং যাবতীয় তথ্য আমি ভিডিওর মধ্যে দিতে থাকবো। চলুন আর দেখতে থাকুন। আর এসপোর্ট সোমনাথকে এইভাবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থাকুন। রেনিগুন্টায় কিন্তু ট্রেন একদম অ্যাডভান্স আছে, এখনও পর্যন্ত টাইমিং ঠিক আছে। এরপরে কটায় পৌঁছায় দেখব, এখনও পর্যন্ত অন টাইম চলছে। 4:45 ছাড়বে এখান থেকে, এখন 4:36। বেডিং দিয়ে দিচ্ছে, এই কামরা নিয়ে বলার কিছু নেই। এই যে সিঁড়ি উপরে ওঠার, টেবিল, আর এই যে আমাদের সব বসে পড়েছে, আয়না, চার্জিং পয়েন্ট এটা। তবে এর সিটগুলো অনেকটা বড়, অনেক চওড়া। আমরা রেনিগুন্টা থেকে বেরিয়ে গেলাম জয় বাবা তিরুপতিনাথের নাম নিয়ে। জয় বাবা মল্লিকার্জুন। একদম অ্যাকুরেট টাইমে ছেড়ে দিল, পুরো 45-এ ছেড়ে দিল রেনিগুন্ডা। বাই বাই, আবার কোনোদিন সময় হলে নিশ্চয়ই আসবো রেনিগুন্ডা। উঠতে না উঠতেই হাতে খাবার দিয়ে দিয়েছে। চলুন, স্ন্যাক্স দিয়ে দিয়েছে। কি কি আছে? এটা সিঙ্গারা, হ্যাঁ, এই হচ্ছে সেই ব্রেড, এটা হচ্ছে আলমন্ড, এটা হচ্ছে ঘি, আর এটা চায়ে আমাকে দুটো ভালোবেসে 2 প্যাকেট দিয়েছে ভালোবেসে। এটা কি পাউরুটিটা? হ্যাঁ, এই আমাদের টিনি বাবু খাওয়া শুরু করে দিচ্ছে। স্যানিটাইজ করেছো হাত? এই যে আমাদের ক্যাপ্টেন ভাবছে কি খাবে কি খাবে, আর একজন সিঙ্গারা দিয়ে শুরু, বোঝো। আর আমি এখনো দেখি কি করছে। চায় দিয়ে আছে, চায়ের কাপও দিয়ে গেছে, চাও দিয়ে দিয়েছে, চায়ের কিটও আছে, কোনো অভাব নেই। চলুন এরম ভাবেই চলতে থাকি। আমরা একটু ঘুমাই নাকি? সেই রাত্রি 10টায় বিজয়বাড়া আসবে, তখন আবার দেখাবো। প্রায় 400 কিলোমিটার পার করবে, তারপর আমাদের নেক্সট আমাদের চলে এসছে স্যুপ। এই যে টমেটো, বাটার, নুন, আজওয়াইন আছে কি, ও ব্রেড স্টিক দিয়েছে দুটো। ব্রেড স্টিক দিয়ে স্যুপ খাও। এই যে আমরা এখন সব স্যুপ খেতে বসে পড়েছি। দেখো এদিকটা একটু, টিন্ডি বাইরে স্যুপ দিলে খাবি না? ঠান্ডা হলে খায়। আমাদের এখন যা এসিটা চলছে, প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে। এই ট্রেনের ওয়াশরুম সম্বন্ধে কিছুই বলা নেই, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর জলও ছিল অফুরন্ত। এদের স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, আর যখন যেটা দরকার ছিল তখন তারা সেটাই এনে দিচ্ছিল। চলুন আরও আগে কিছু দেখাতে থাকি। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে বলতে হবে না তো, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ফুলকপি তরকারি নাকি?
ফুলকপি মিক্স। মিষ্টি, আলু ভাজা, পোলাও, ডাল, এই প্লাস্টিক সরা, দই, আর হচ্ছে ফুলকপি দিয়ে একটা তরকারি। কিরম বুঝছো খাবার, কিরম বুঝছো? আর আমার একটা চেঞ্জ আছে, শুধু রুটি। ফার্স্ট ক্লাসের খাবারটা একটু চেঞ্জ, তাই তো? একটু মানে অনেকটাই। চালটা কিন্তু বেশ ভালোই দিয়েছে। একটু ডাল নিয়ে, সবজি ডাল, খাওয়া দাওয়ার মান যথেষ্ট ভালো, নিরামিষ। আর সব থেকে বড় হচ্ছে পরিবেশন ভালো। যারা দিচ্ছে তারাও মোটামুটি এসে জিজ্ঞাসা করছে কি লাগবে। ফার্স্ট ক্লাস বলে কথা না, একটু তো আদের আপ্যায়ন পেতেই পারি আমরা, কি? আমরা বলে দেবো প্যাসেঞ্জারদের মর্নিং দিতাম। এটা কি কৃষ্ণা নদী না? আর এখানে স্লো করুন, সামনে স্লিপার দেওয়া আছে, সব তো গেট খুলে বসে আছে, জানলা খুলে বসে আছে। মোবাইল পেলে নি না, মোবাইল ব্যাগ গেট খুলবেন না, গেট খুলবেন না, গেট খুলে দেন তো। এই নদীতে রাত্রিবেলা বলছে এরা সব এখানে বসে থাকে, মোবাইল ব্যাগ এখানে। বিজয়নগর ঢুকছে না, বিজয়বাড়া ঢুকছে। দুর্গা মন্দির ওই যে দূরে দেখা যাচ্ছে দুর্গা মন্দির। বিজয়বাড়া দুর্গা মন্দির, পাশের নদী, খুব সুন্দর পরিবেশটা, দেখাতে পাচ্ছি না। দরজা খুললেই মোবাইল ফোবাইল গায়েব হয়ে যাবে। আমাদের ট্রেনের সেকেন্ড ডেস্টিনি আর আমাদের ফার্স্ট ডেস্টিনি বিজয়বাড়া জংশন ঢুকে গেছে। ট্রেনটা 15 মিনিট অ্যাডভান্স ছিল, সেখান থেকে 15 মিনিট লেট হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে। 350 কিলোমিটার চলে আসলাম। এরপরে হচ্ছে चार नम्बर स्टेशन प्लैटफर्म। 12246 4 नम्बर प्लैटफर्मे ढुके गेছে। रात्रि 10टा 10 पक्का 15 मिनट लेट। ট্রেনটা ভালোই আসছিল, 15 মিনিট লেট করে দিল। এখনো পর্যন্ত ট্রেনটা বেশ ভালোই আসছে, 10 মিনিট 15 মিনিট লেট। এরপরের ডেস্টিনি আবার 300-400 কিলোমিটার পর, সকাল 4টে থেকে 4:30 টাইম দেখাচ্ছে। এখন অ্যাডভান্সও ঢুকতে পারে, আবার কিছুক্ষণ লেটও ঢুকতে পারে, তবে এই ট্রেনটা লেট করে না। চলুন আবার দেখা হবে সকালবেলা। সবাইকে, আমরা অলরেডি বিজয়নগরম টপকে গেছি, এখন ভুবনেশ্বরের দিকে ঢুকছি। ট্রেন এখনও পর্যন্ত অন টাইম চলছে। আমাদের সকাল সকাল টি দিয়ে দিয়েছে। চলুন, এই যে আমরা সবাই বসে পড়েছি টি নিয়ে। এখনও পর্যন্ত পরিষেবা ঠিকঠাকই চলছে, ট্রেনও অন টাইম, খুব সুন্দর যাচ্ছে। রাত্রিবেলা আর নামতে পারিনি, অনেক সকালবেলা এসেছিলো। তো এখন আপনারা দেখে নিন, এই যে আমরা চা হচ্ছে রেডি, সকালে ব্যক্তি দিয়ে দিয়েছে। আমরা সকালে সব উঠে গেছি। আবার উড়িষ্যা ভুবনেশ্বর ঢুকলে থামবে,
তখন আবার দেখাবো। বাট আর যা যা দেবে, ব্রেকফাস্ট লাঞ্চ যা দেবে সেগুলো দেখাতে থাকবো ট্রেনের মধ্যে। পরিষেবা কিন্তু খুবই ভালো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এখনো পর্যন্ত। টয়লেটগুলো দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। চলুন থাকুন আর দেখতে থাকুন। জায়গাটা এটা কিন্তু চিল্কার একটা অংশ। চিল্কা শুধু আমরা পুরী থেকে দেখতে আছি। চিল্কা স্টেশন পার হচ্ছি আমরা। ট্রেন তো হেভি যাচ্ছেই, সাথে আবার ব্রেকফাস্টও চলে এসছে। দেখাচ্ছি ব্রেকফাস্টে কি কি এসছে। বাবা দেখাও কি কি এসছে। অমলেট, ব্রেড, কলা দিয়েছে, জ্যাম আছে, বাটার, সস, এটা বোধহয় নুন আছে, আর আছে নুন আর ব্ল্যাক পেপার আছে। চলো আমরা ব্রেকফাস্ট করি। এখনো ভুবনেশ্বর আসতে কিছুটা বাকি, তার আগেই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর কর্নফ্লেক্স। এই যে দুধ আর কর্নফ্লেক্স দিয়ে গেছে। আমরা চলে আসলাম। আমরা এখন ভুবনেশ্বরের 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখন পর্যন্ত ট্রেন 5-7 মিনিট লেট আছে। এরপরেই কিন্তু আমাদের হাওড়া, আর এই ভুবনেশ্বর থেকে কিন্তু পুরী যাওয়ার একটা রাস্তা। 1100 কিলোমিটার আমরা চলে আসলাম, আর রয়েছে 800-900 কিলোমিটার মতো। এরপরেই হাওড়া স্টেশন, এটা এরপরে গিয়ে থামবে, এর মাঝে আর কোনো স্টপেজ নেই। মোটামুটি আশা করা যাচ্ছে 5টা থেকে 6টার মধ্যে আমরা পৌঁছে যাব। টাইম 5:30। খুবই সুন্দর পরিষেবা। 12246 সত্যি তিরুপতি যাওয়ার বেস্ট ট্রেন। আর এখানে দাঁড়ানোর 10 মিনিট টাইম। কিন্তু আমাদের সাথে জার্নি করছে, আমাদের পাশের কম্পার্টমেন্টে রয়েছে। আর এই ভুবনেশ্বর থেকে আমাদের লাঞ্চ উঠছে। এই ট্রেনের প্যান্টিকার এটা শুকিয়ে গেছে পুরো। বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয়। এইটুকু জল। লাঞ্চের আগে আবার আমাদের একবার স্যুপ দিয়ে দিয়েছে। এই যে
গরম জল। এই সবাই আমরা এখন স্যুপ খেতে মনোনিবেশ করেছি। বাবা কেমন? আসুন এই ট্রেনে আরো একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই কি আছে। এই দেখুন সাওয়ার রুম এই ট্রেনের মধ্যে, হ্যান্ড সাওয়ার আছে, জামা রাখার জায়গা আছে, সাথে গিজারও আছে। যদি কেউ চান করতে চান ঠান্ডা জল গরম জল দুটোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই আয়না আছে, কল আছে, হ্যান্ড সাওয়ার আছে। এই ট্রেনে কিন্তু সাওয়ার রুমও আছে, আপনারা পারলে এসে চানও করে নিতে পারেন। যারা দুপুরে যান তারা এসে চান করে নিতে পারেন। এখন বাজে 1:05, বাজে 2। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, এই যে বসে পড়েছে নিয়ে। ভাত, ডাল, চিকেন, দই, একটা তরকারি আছে না, শনপাপড়ি আছে, আলু তরকারি, মানে ওই আলু ভাজা। চলুন আমরা লাঞ্চ করে নিই। ওরা ভাত নিয়েছে, আমি কিন্তু একটা রুটি নিয়েছি, করে বলি কিরম হলো। মোটামুটি এখনো পর্যন্ত খাবার দাবার ঠিকই ঠাকই আছে, তাই তো? আজকেরটা দেখো কেমন হয়, খেয়ে দেখা যাক। মাংসের ঝোলটা দিয়ে মেখে রেখি কিরম হয়েছে। নট ব্যাড না, মাংসের ঝোলটা ক্যাপসিকাম দিয়েছে, অনেক কিছু দিয়ে দিয়েছে। অনেকেই বলেন রান্না ভালো না ট্রেনের, সত্যি এই মাংসটা রান্না করেছে, খুব সুন্দর রান্না করেছে। মাংস খেয়ে মনে হলো না মাংসটা খেয়েছি খুব ভালো। সব থেকে বড় কথা খুব সফট। এত জায়গায় এত ট্রেনে ঘোরাঘুরি করে মাংস খেয়েছি, আর এই মাংসটার মধ্যে অনেক ফারাক। সত্যি এটা স্পেশাল বানানো, তাও মাংসটা সত্যি খুব ভালো। যে রান্নাটা করেছে খুব ভালো মতন, মানে মন দিয়ে করেছে। পৌঁছে গেছি, অন টাইমই আছে, 10-15 মিনিট লেট আছে। এই ট্রেনের কোচের কম্বিনেশনটা আপনাদের একটু জানিয়ে দিই। এখানে স্লিপার আছে 11টা, এসি ফার্স্ট ক্লাস আছে 1টা, এসি থার্ড আছে 6টা, আর একটা সেকেন্ড সিটিং, মানে এটা জেনারেলি ধরতে পারেন। একটা সেকেন্ড এসি আছে, আর প্যান্টিকার আছে। এছাড়াও তো আরও নানা রকম সুবিধাগুলো আছে, ওগুলো দেখে নিতে পারেন। ট্রেনটা কিন্তু খুবই সুন্দর, টাইমিং সব থেকে বড় কথা, খাওয়া দাওয়া, স্টাফদের বিহেভিয়ার সব নিয়ে এখনো পর্যন্ত খুব সুন্দর। আর রান্নাটা সত্যিই ভালো। অনেক ট্রেনে আমরা গেছি, কিন্তু খাওয়া দাওয়াটা সত্যিই খুব ভালো। এই খড়গপুর স্টেশন ঢুকছে। আমরা সবাই জানি হাওড়া থেকে অনেক ট্রেন আছে যেটা খড়গপুর, সব ট্রেনই প্রায় দাঁড়ায়, কিন্তু এই একটা ট্রেন দেখলাম যেটা এই খড়গপুর জংশনের মতন স্টেশনও দাঁড়ায় না। এই যে রানিংয়ে নামলো, কি সুন্দর আওয়াজ। এই হচ্ছে সেই খিরাই, এখন শূন্য ফাঁকা। অল্প স্বল্প ফুল আছে, গেঁদা ফুল।
এই হচ্ছে কাঁসাই নদী, কি অবস্থা। সাত আট নয় 10 বেরিয়ে চলে এসেছি, কিন্তু কোনো নেই সিগন্যাল, দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়ানোর কথা না, তাও দাঁড়িয়ে আছে। চালাও পাচ্ছি না একটা। ও সাসা, তিরুপতি ট্যুর এখানেই শেষ করছি। আমাদের ট্রেনটা পুরো অ্যাকুরেট ছিল, শুধুমাত্র 1 ঘন্টা 5 মিনিট লেট করে দিল ট্রেনটা ঢোকাতে হাওড়াতে। ঢোকাতে দিল 5টা 10, ঢুকলো 6টা 10। এইখানেই লেট। মানে ট্রেনটা খুব সুন্দর এসছে, সত্যি খুব সুন্দর ট্রেন। ব্যাঙ্গালোর মানে তিরুপতি যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে এটা। পুরো ট্যুরটা ভিডিও একের পর এক আসছে, হয়তো দেখেছেন। পুরো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করে বলবেন। আর সত্যি আমাদের ট্যুরটা এবার খুব সুন্দর হয়েছে, পুরো প্ল্যানিং করে। আপনারা পারলে যেই দেবো নাম্বারগুলো বা হোটেলের নাম্বার, আপনারা গিয়ে দেখতে পারেন। খুবই ব্যবহার ভালো ওনাদের, খুব ভালো পরিবেশে আমরা ঘুরে এসেছি। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এসপোর্ট সোমনাথকে এইভাবেই লাইক আর শেয়ার আর কমেন্ট করতে থাকবেন। আমরা আজকের মতন এই তিরুপতি সিরিজ এখানেই শেষ হলো। ট্রেনটা নিয়ে বলার কিছু নেই, অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো ট্রেন। আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, একটা পরিষেবা বেটার পেয়েছি, তাতেও হাওড়ায় চলে এসেছি। আবার ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে, কোনো না কোনো সময়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবশেষে সতে থাকবেন।